আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। 20 মিনিট। জেলার অন্যতম প্রখ্যাত আয়ুর্বেদিক কবিরাজ ইবাদত গাজীর চেম্বারে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা বেশ কিছু রোগীকে এদিন দেখা মেলে। উল্লেখ করা যেতেই পারে, বকখালীর ফ্রেজারগঞ্জ অঞ্চলের জেঠিঘাট বাজারের মধ্যেই তার চেম্বার। আর এই চেম্বার সহ কুলপির কচুবেড়িয়া ও গঙ্গাসাগরে তার সময় করে রোগী দেখা চলে বলে এমনটাই জানা গেল। তবে যে কোনো জটিল রোগের তিনি আয়ুর্বেদিক ওষুধ দিয়ে সারিয়ে তুলে চলেছেন বলে এমনটাই জানা গেল। এই আয়ুর্বেদিক দীর্ঘ 30 বছর ধরে চিকিৎসা করে চলেছেন তিনি। বর্তমানে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রোগীরা এখন তার চেম্বারে আসে বলে এমনটাই দেখা মিলল। এবং যে সমস্ত রোগীকে বিভিন্ন রোগে তার কাছে এসেছেন তারা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেল। তবে এই কবিরাজের অন্যতম জাদু হলো, নদীতে যে সমস্ত মাছ ধরা ট্রলারের মালিকেরা নদী থেকে মাছ পাচ্ছেন না, তাদেরকে এই কবিরাজ আয়ুর্বেদিক ওষুধের জাদুতে জালে দেদার ইলিশ মাছ পাইয়ে দিচ্ছেন বলে এমনটাই জানা গেল। সব মিলিয়ে রাজ্য জুড়ে এখন দাপিয়ে বেড়ানো এই কবিরাজ সুনামের সাথে তার চেম্বারে রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে, তা এদিন এমনটাই দেখা মিলল। থেকে আমরা আসছি, গ্রাম কাপাসেড়িয়া আনন্দপুর থেকে। আমার ছেলের এরকমই রাত্রে রাত্রে উঠে যেত, শারীরিক সমস্যা ছিল, সেই জন্যই বাবার খবর পেয়ে আমরা এত দূরে এসেছি। এখন আপাতত ওষুধ খেয়ে আমার ছেলে আমার ভালো আছে। এই জন্যে বলছি যে সবাই করুন, আমার ছেলে যেমন ভালো আছে আরও মানুষকে বলছি তারাও আসুক, তারাও ভালো থাকুক। আপনি কি এই কবিরাজে বিশ্বাস করেন? বিশ্বাস করি বলেই তো এত দূর এসেছি। আপনার ছেলের কি হয়েছিল? আমার ছেলে শারীরিক সমস্যা ছিল, যে রাত্রে রাত্রে উঠে চলে গেত। ওর বয়স কত? ওর বয়স 9 বছর। তা আপনি কিভাবে জানতে পারলেন এই কবিরাজের খবর? আমাদের সেখানে একজন বলেছিল যে সে এসে ভালো হয়েছে বলতে, সে খবর দিতে আমরা এখানে এসেছি। ওষুধ খেয়ে কি আপনার ছেলে এখন ভালো আছে? এখন আপাতত ভালো আছে। আপনি কি বলবেন আপনার ছেলেকে নিয়ে? এখন বলবো আমার ছেলেকে নিয়ে, আমার এখন গর্বিত যে রাত্রে আর উঠেনি, ভালো আছে, এই আর কি, যে কোনো আর সমস্যা নেই। আপনার কি নাম? আমার নাম বন্দনা সাহা। আপনার কি রোগ হয়েছিল? আমার আলভের প্রবলেম, উঠতে পারতাম নেই, বুঝতে পারতাম নেই, চলতে পারতাম নেই। এখন অনেক উপকার হয়েছে, চলতে পারছি, এখন দিনে কি আছে। আপনার বয়স কত? 70-72 বছর। তাই এই ডাক্তারবাবুর সন্ধান পেলেন কি করে? ওই লোকের বাড়িতে শুনে শুনে লোক একজন আসছে, দেখে খবর পেয়ে আসছে। এখন কি বিশ্বাস করেন ডাক্তারবাবুকে? বিশ্বাস করি। ভালো আছেন এখন? হ্যাঁ। কি বলবেন ডাক্তারবাবুকে? কী বলবো, আস্তে যাতে ভালো হয়ে যায়। আশীর্বাদ করবেন? হ্যাঁ, আশীর্বাদ তো করবো, ভালো হয়ে গেলে আশীর্বাদ করবো না। তো এত জায়গায় তো অনেক ডাক্তার আছে বিভিন্ন জায়গায়, আপনি এখানে কেন? ওখানে বিশ্বাস করতে আসছি, ভালো হয়েছে বলে বিশ্বাস করেছি, তাই আবার এসেছি। আপনার কি নাম? আমার নাম আঙুল নায়ক। বুকে ব্যথা প্রথমে আমি দেখাই, ভালো উপকার পেয়েছি। আর গুপ্ত রোগ ভালো হয়েছে। আর সুগার দেখাচ্ছি, সুগারও পাতাপতি রস খাচ্ছি, তাতে ভালো হয়। ডাক্তারবাবুরা আসছি আর বিশ্বাসও করি যে ওষুধ ভালো হবে এখানে। আপনার যে রোগগুলো হয়েছিল সেই রোগের কি সব প্রতিকার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ডাক্তারবাবুকে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করি। কি ভাবছেন এখন? আমি ভাবছি যে সুগারটা আমার যাতে ভালো হয়ে যায়, সেই জন্য সেইটা আমি ভাবছি। কিছুটা রোগ কি ভালো হয়েছে আপনার? কিছুটা উপকার পেয়েছি। বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। সুগারের আর কোনো কতদিন ধরে আপনি ওষুধ খাচ্ছেন? 2-3 মাস ধরে খাচ্ছি। তাদের কিছুটা নিরাময় হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনার কি নাম? কালিদা। নাম মোহাম্মদ ইবাদত গাজী। আমার চেম্বার আছে বকখালী জেঠিঘাট বাজার, 2 তলার উপরে। আমি দীর্ঘদিন ধরে
এই লাইনই কবিরাজি করছি। আমার কাছে হাজার হাজার রুগী ভালো হয়েছে। ইলপলক, কালীপদ মণ্ডল, কলকাতা ফেরত, ভেলোর ফেরত, নীলনতন ফেরত। ওই রুগী শুয়ে থাকতো, কোনো ডাক্তার ভালো করতে পারিনি। আমার এই ওষুধে আল্লাহ 41 দিনের ভিতরে ভালো করে দিয়েছে। আমাকে কিছু টাকা পুরস্কার দিয়েছে। আড্ডির বাজার কার্তিক প্রধান, ওনার স্ত্রী পাগল হয়ে গিয়েছিল, আল্লাহ ভালো করে দিয়েছে, আমাকে কিছু টাকা পুরস্কার দিয়েছে। আমার কাছে হাজার হাজার রুগী ভালো হয়। আপনার ইলপলট, বাপ্পি পায়রা, ওনারা আমার 2টো গরু পুরস্কার দিয়েছে। এইভাবে আমার কাছে হাজার হাজার রুগী ভালো হয়েছে। তা আপনারা যদি আমার চেম্বারে আসতে চান, আমার ফোন নাম্বার 8348606700। এই নাম্বারে ফোন করে আসবেন। আপনারা ভেলোর ফেরত রুগী, যে রুগী টুকটুক টুকটুক করে হাঁটতে পারেন না, আমার চেম্বারে আধা ঘন্টার ভিতরে সে 2 তলার পথে হেঁটে এবং দৌড়ে যাবে। তার কোনো কষ্টই বুঝতে পারবে না যে ওনার কোনো শরীরে কোনো রোগ ছিল। তাই আপনারা দয়া করে যদি পারেন একবার আসুন। আমি কেন এই লাইনে 20 থেকে 30 বছর ধরে কবিরাজি করছি। ট্রলারে মাছ ধরার জন্য যাদের সন্তান হয়নি, মা বোনীদের সাদা সিরাপ কেউ চলে গেছে, আনার দরকার, বাস্তব সমস্যা, জাদু কাটান করা হয় মাত্র 10 মিনিটের ভিতরে। আমার ফোন নাম্বার 83486700, 83486700, 8348606700। এই নাম্বারে ফোন করে আপনারা আসবেন। আসার আগে ফোন করে আসবেন। আপনার ভেলোর ফেরত রুগী থাকলে আমার কাছে নিয়ে আসবেন। যদি আপনারা নিয়ে আসতে না পারেন, যে রুগী 50 বছর বসতে উঠতে পারছেন না, আমার এই নাম্বার 8348606700, এতে একটু ফু দিয়ে নেবেন ফোনের দ্বারাই, দেখবেন উপকার পাবেন। যদি দেখেন 10 মিনিটের ভিতরে কোমরের ব্যথা আপনার কমে, তাহলে আমার চেম্বারে আসার জন্য একটু যোগাযোগ করবেন, আসবেন। যে কোনো রোগের জন্য আপনারা আসতে পারেন। ট্রলারে মাছ ধরার জন্য অন্তত 1 মাইল দূরের থেকে মাছকে জালে টেনে আনবে। আমি দিয়েছিলাম হোরখালি বাপ্পি সোনার দোকান, উনি বহু টাকা দিনা হয়েছিল, ওনাকে ট্রলারে মাছ ধরার জন্য দিয়েছিলাম। লকডাউনের সময় উনি এত মাছ পেয়েছে, ওনার দিনা শোধ হয়ে গেছে। গ্রামের লোক দেখতে এসেছিল যে কত মাছ পেয়েছে। দিয়েছিলাম সীতারামপুর খোকন নায়কের, একদিনে 18 জনে মাছ রয়েছে। দিয়েছিলাম কাকদেবী, একদিনই 200 ক্যারেট ইলিশ মাছ পেয়েছে। যদি আপনারা ট্রলার ভাইরা থাকেন, তাহলে 1 মাইল দূর থেকে ওই জালে মাছ টেনে নিয়ে আসবে চম্বুকির মতন। আপনারা আসতে পারেন। আমার ফোন নাম্বার 8348606700। এই নাম্বারে ফোন করে চলে আসবেন। চেম্বার প্রত্যেক বুধবারে রুগী দেখা হয় বকখালি জেটিঘাট বাজার 2 তলার উপরে। আপনারা যোগাযোগ করুন। কচুবেড়ে কলবাড়ির মোড়ে আমার বাড়ি, ওখানেও আসতে পারেন। এই ফোন নাম্বারে যোগাযোগ করেই চলে আসবেন। এবং গঙ্গাসাগর মন্দিরতলা বালিকা মাদ্রাসার পাশে 2 তলার উপরে আমার চেম্বার আছে, ওখানেও রুগী দেখা হয়। যে কোনো কঠিন বকখালি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।